ও হ্যালো, এটা কি সরকারি গাড়ি? সিফা, তুই? হ্যাঁ আমি। সিফা, ওনাকে তুমি চিনো নাকি? হ্যাঁ খুব ভালো করেই চিনি, কলেজে আমরা একসাথে পড়তাম। ও, তো তুই এখানে কি করছিস? আমি আমি তো এখানে আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছি। তো তোর হাজবেন্ড কি বাসে আসতেছে নাকি অটোতে? না না, বাসে বা অটোতে করে আসবে না। হয়েছে হয়েছে, থাক, আর একটা মিথ্যা কথা বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি এখন তো একটা বড়সড় একটা মিথ্যা কথা বলবি যে তোর হাজবেন্ডের আমাদের মতো এরকম বড় একটা গাড়ি আছে। আমি খুব ভালো করেই জানি, আর তোকে দেখে বোঝা যাচ্ছে যে তোর হাজবেন্ডের একটা গাড়ি তো দূরের কথা, একটা অটো কেনার পর্যন্ত সামর্থ্য নাই। আচ্ছা সিফা, আমি তোর সাথে কেন মিথ্যা কথা বলবো তুই একটু বল তো আমাকে। তুই না আগে আমার গাড়ি থেকে সর, কারণ আমার এত বড় গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় এটা ঠিক করার মতো তো তোর কাছে টাকাও নাই, তুই তো দিতে পারবি না টাকা। সিফা, তোর সাথে এতদিন পর আমার দেখা হয়েছে, কোথায় তুই আমার সাথে একটু ভালো করে কথা বলবি তা না, তুই আমার সাথে এতটা দুর্ব্যবহার কেন করতেছিস? আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দি। তুই নতুন গাড়ি কিনেছিস, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস, বাট সরি ফর ইউ। কারণ আমি খুব ভালো করেই জানি যে তোদের এত বড় গাড়ি কেনার কোনো সামর্থ্য নাই। মিট মাই বয়ফ্রেন্ড সানি। আর জানিস এই গাড়িটা আমার বয়ফ্রেন্ডে গিফট করছে। আর তুই এই গাড়িটার দাম কত জানিস? 25 লক্ষ টাকা। জীবনে তো কিনতে পারবি না, শুধু স্বপ্নই দেখে যা। হ্যাঁ ঠিক বলেছিস, গাড়িটা তোর বেশ সুন্দর। সানি, একটা কথা কি জানো, ও আর আমি যখন এক কলেজে পড়তাম তখন সবাই ওর দিকেই তাকায় থাকতো, আমাকে কেউ পাত্তাই দিত না। ওর ড্রেসিং সেন্স, ওর আই, ওর হেয়ার স্টাইল সব কিছুই অনেক সুন্দর ছিল, সবাই খালি ওর পিছন পিছনই ঘুরতো, আমার দিকে তো কেউ ঘুরেও তাকাতো না। আর ওর এখন কি অবস্থা দেখতেছো? হ্যাঁ, রাস্তার মধ্যে একটা নর্মাল শাড়ি পরে দাঁড়ায় আছে, আর যেই ছেলেরা তোকে দেখে পছন্দ করতো সেই ছেলেরা তোকে দেখলে এখন উল্টা পায়ে দৌড়াবে। কলেজ লাইফে তো খুব বড় বড় কথা বলতি যে আমি যাকে বিয়ে করব সে লাখে একজন, এখন তো খুব ভালো করেই দেখা যাচ্ছে যে সে লাখে একজনটা কে। না হলে এইভাবে রাস্তার মধ্যে একটা নর্মাল শাড়ি পরে তোকে এভাবে রোদের মধ্যে দাঁড়া করে রাখে? আর আমার বয়ফ্রেন্ডকে দেখ, 24 আওয়ার আমার সাথে সাথে ঘুরে, আর আমার অবস্থা দেখতেছিস? তোর অবস্থা দেখ আর আমার অবস্থাটা দেখ, এতেই বোঝা যায়। আচ্ছা, ভালোবাসা নিয়ে আমি কেন কথা বলবো বলতো? ভালোবাসা নিয়ে কথা বলে কারা জানিস? যাদের জীবনে ভালোবাসা থাকে না, তারাই হচ্ছে মানুষের সামনে গিয়ে বড় বড় গলায় অনেক ভালোবাসার কথা বলে। আর আমার জীবনে তো ভালোবাসার কোনো কমতি নেই, কারণ আমার জীবনে আমি যে মানুষটাকে হাজবেন্ড হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি ওকে পেয়ে খুবই খুশি। আর ও আমাকে এতটাই ভালোবাসে, এতটাই যত্ন করে, বিশ্বাস কর আমার আসলে ভালোবাসা নিয়ে কাউকে কিছু বলতে হয় না। আমাকে দেখলেই মানুষজন বুঝে ফেলে যে আমার জীবনে কতটুকু ভালোবাসা আছে। আর আমি তো এখানে আমার হাজবেন্ডের জন্যই অপেক্ষা করতেছি। হয়েছে হয়েছে, আর বড় বড় লেকচার দিতে হবে না। এখন আমি খুব ভালো করেই জানি তুই আমাকে বড় বড় লেকচার দিবি, ভাষণ দিবি যে ভালোবাসা এইটা, ভালোবাসা ওইটা, ভালোবাসা দিয়ে অনেক কিছু হয়। কিন্তু আসলে কি জানো, ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, টাকা থাকলে সব কিছু হয়, যেটা তোর কাছে নাই। আমার ইনকাম কত তুমি জানো? আমার পার ডে ইনকাম 1 লক্ষ টাকা, প্রতি মাসে ইনকাম দাঁড়ায় 40 থেকে 45 লক্ষ টাকা। আর তোমার হাজবেন্ড কি করছে দেখতেই ঠিক বোঝা যাচ্ছে। বাহ, ভালোই তো। তার মানে তোর বয়ফ্রেন্ডের তো অনেক ইনকাম, আর তোরা একে অপরের সাথে অনেক ভালো আছিস, অনেক সুখে আছিস। আমি ছোট্ট একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে তুই বিয়ে করে ফেল, মানে তোরা একে অপরকে বিয়ে করে ফেল। কারণ হচ্ছে তোরা যেহেতু একে অপরকে এতটাই ভালোবাসিস, তোরা একে অপরের সাথে এতটাই হাসি খুশি থাকিস, তাহলে বিয়ে কেন করবি না? আর তুই তো আমার ব্যাপারে খুব ভালো করে জানতি, মানে কলেজে যখন ছিলাম তখন আমি সবাইকে একটা কথাই বলতাম, আমি কোনো প্রেম টেম করবো না, করলে ডিরেক্ট বিয়ে করব। কারণ প্রেম করে সময় নষ্ট করার মতো মেয়ে আমি না। তাই তো আমি দেখ ডিরেক্টলি বিয়ে করে ফেললাম। দেখ, আমি বিয়ে করব কি করব না সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই নিজের দিকটা দেখ না। তুই কলেজ লাইফে কি ছিলি আর এখন কি আছো? সবাই তোকে দেখে ক্রাশ খাইতো, আর এখন না ওই ছেলেগুলো তোকে দেখলে না উল্টো পায়ে দৌড় দিব। আর একটা কথা কি জানিস, কলেজ লাইফে না তোকে দেখে আমার অনেক জেলাস হইতো, কারণ সব ছেলেরা তোকে পছন্দ করতো, আমাকে কেউ পাত্তাই দিত না, কেউ আমাকে ঘুরেও দেখতো না। আর একটা কথা কি জানিস, এখন তোকে দেখে না আমার মনটা অনেক শান্তি লাগতেছে। কি বলছো তুমি? এরকম একটা ক্ষেতের মতন তোমার একটা বান্ধবী আমি তো কখনো জানি নাই। কার সাথে তুমি বান্ধবী করেছো আমি বুঝতে পারিনি। শাড়ি পরে আছিস। কি বললি তুই? তুই কলেজে থাকাকালীন আমাকে নিয়ে জেলাস করতি, মানে তুই আমাকে নিয়ে হিংসা করতি? আর আমি এই কথাটা কখনো জানতেই পারি নাই। আমি তো তোকে সবসময় আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আর আমারই বেস্ট ফ্রেন্ড আমাকে নিয়ে এতটা জ্বলতো। যাক, ভালোই হলো, আজকে অ্যাটলিস্ট তোর সাথে দেখা হয় এটা জানতে পারলাম, যাকে কিনা আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম
সে নাকি আমাকে নিয়ে এতই জেলাস ফিল করতো। আর কি যেন বললি, ওই কলেজে থাকাকালীন যেসব ছেলেরা আমার পিছু পিছু ঘুরতো, আমার প্রতি ক্রাশ খাইতো, তারা যদি এখন আমাকে দেখে তাহলে উল্টো দিকে দৌড় দিবে, তাই না? কেন? আমার গেটআপে এমন কি খারাপ আছে? আমি এমন কি খারাপ পরে আছি? শাড়ি তো পরে আছি, তাই না? আর আমি এটাতেই কমফোর্টেবল। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এখন হাজব্যান্ড আছে, আমার এখন ফ্যামিলি আছে। সো আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, এসব দিক আমাকে দেখে শুনে চলতে হবে। আমি এমন কিছু করতে পারবো না বা এমন কিছু পড়তে পারবো না যাতে করে আমার হাজব্যান্ডের মান যায়, যাতে করে আমার শ্বশুরবাড়ির মান যায়। আচ্ছা, তোর হাজবেন্ডটা করেটা কি? তোকে দেখে তো মনে হচ্ছে তোর হাজবেন্ড ছোট একটা জব করে, যার বেতন হবে 20 থেকে 30 হাজার টাকা। আর আমার বয়ফ্রেন্ড কি জানিস, পার ডে 1 লক্ষ টাকা ইনকাম করে। তাহলে বুঝ মাসে কত টাকা ইনকাম হয় আমাদের। আর এই যে গাড়িটা দেখতেছিস না, এরকম আরো একটা গাড়ি আছে। তাছাড়াও এর থেকেও বড় গাড়ি সামনের মাসে আমরা নিতেছি। কি বললি তুই? তোর বয়ফ্রেন্ড মাত্র মাসে 30 লাখ টাকা ইনকাম করে, আর 30 লাখ টাকা ইনকাম করে এরকম একটা সস্তা গাড়ি কিনেছে। আর এই সস্তা গাড়ি নিয়ে তুই আমার সামনে এতটা দাপট দেখাচ্ছিস। অবশ্য জানিস, কিছুক্ষণ আগেও না তোকে নিয়ে আমার একটু খারাপ লাগতো, কিন্তু এখন কি মনে হচ্ছে জানিস? এখন মনে হচ্ছে তুই যদি কলেজে থাকাকালীন আমাকে নিয়ে জেলাস না করে ভালো করে পড়াশোনা করতি, তাহলে আজকে ওয়েল স্টাবলিশ হতি, কারোর টাকায় চলতে হতো না, নিজের টাকায় চলতে পারতি। এই যে যেমন তুই তোর বয়ফ্রেন্ডের টাকা ফুটাঙ্কি করিস, তোর নিজের বলতে তো কিছু নাই, বয়ফ্রেন্ডের টাকায় সব কিছু তুই করিস। আর তুই কি বললি, হ্যাঁ আমার হাজব্যান্ডকে নিয়ে কথা, যে আমার হাজব্যান্ড কত টাকা ইনকাম করে কি করে না সেটা না বাদই দিলাম। আর আমার পোশাক, এই আমার পোশাক এমন কি খারাপ আছে? তুই তো জানিস খুব ভালো করে যে শাড়ি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি। আর যে তুই শর্টস ড্রেস পরে আছিস, ওয়েস্টার্ন ড্রেস পরে আছিস, কি মনে করছিস হ্যাঁ এরকম সুন্দর ড্রেস পরলে কি মানুষটা সুন্দর হয়ে যায়? আর শাড়ি পরলে সে মানুষটা সস্তা হয়ে যায়, 2 টাকার লোক হয়ে যায়? শোন, এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে যদি মনটা তুই ঠিকঠাক মতো না রাখিস না, তাহলে কোনো সৌন্দর্যই থাকবে না। হ্যাঁ, আর একটা মানুষ যদি শাড়িও পরে, যদি তার মনটা সুন্দর হয়, তাকে ওভারঅল দেখতে সুন্দরই লাগে। ওহ প্লিজ, মুখটা না এখন একটু বন্ধ কর। সংস্কৃতির নামে না এত বড় বড় লেকচার আর ভাষণ দিতে হবে না। তোর হাজবেন্ড তোকে এইভাবে রেখেছে বলেই তুই এইভাবে আসিস। আচ্ছা, তুই যে আমার সামনে এত বড় বড় কথা বলছিস, হ্যাঁ যে আমার হাজবেন্ড কত টাকা ইনকাম করে, আমি কিরকম শাড়ি পরে আছি, এই তোকে না আমি এতক্ষণ ধরে বললাম হ্যাঁ যে আমি শাড়ি পরতে কমফোর্টেবল। আর একটা কথা তোকে বলে রাখি, হ্যাঁ আমার হাজবেন্ড এমন একজন মানুষ যে কথা তুই শুনলে না হয়তো তোর পা থেকে মাটিটাও সরে যেতে পারে। আর আমার হাজবেন্ড কখনোই কোনো কিছুতে আমাকে বাধা দেয় না। ইভেন আমার শ্বশুর বাড়ির, এমন শ্বশুর শাশুড়ি পর্যন্ত আমাকে কোনো কিছুতে বাধা দেয় না। সবাই তো একথাই বলে যে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই পড়বে, তোমার যা ইচ্ছা হয় তাই করবে। কিন্তু আমি যেহেতু বাঙালি মেয়ে, আমি যেহেতু বিবাহিত, আমার যেহেতু হাজবেন্ড আছে, আমার যেহেতু পরিবার আছে, আমি চাইলে সব কিছু করতে পারি না। আমার হাজবেন্ডে, আমার পরিবারের মান সম্মান দুটোই আমাকে মেনে চলতে হবে। এইটাই খেয়াল রাখতে হবে আমার কোনো কর্মকাণ্ডের জন্য ত্রুটি পরিমাণ তাদের মান সম্মান নষ্ট না হয়। আর আমার হাজবেন্ড না যথেষ্ট পরিমাণ কেয়ার করে, সবসময় এটাই বলে তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবেই চলবে। আর একটা কথা সিফা, তোকে আমি বলে দিই, এতক্ষণ তো তুই আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক ধরনের কথা বলি, যে আমার হাজব্যান্ড হয়তো অটোতে করে আসতেছে, সিএনজিতে করে আসতেছে, চাকরি করলে সর্বোচ্চ কত 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে। আচ্ছা, আমার হাজব্যান্ডের পরিচয়টা তাহলে আমি এখন দিয়ে দিই। আমি আসলে চাচ্ছিলাম না যে আমার হাজব্যান্ডের পরিচয়টা তোর সামনে তুলে ধরবো, বাট তুই যেভাবে আমার সামনে কথা বলছিস, আসলে আমি এখন নিরুপায় হয়ে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমার হাজব্যান্ড এই এরিয়ার ডিসি। তাড়াতাড়ি চলো, গাড়িটা বের করতে একটু সময় লাগে। আপনি কে? আরে তুমি ওনাকে চিনছো না? উনি তো এলাকার ডিসি সাহেব। কি বললে, ডিসি? মেঘ, ভালোই হয়েছে যে তুমি এখানে চলে আসছো। এই যে আমার ফ্রেন্ড, যাকে কিনা কলেজে থাকতে আমি অনেক ভালো মনে করতাম, আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম। যাই হোক মেঘ, তুমি তো এতক্ষণে বুঝিয়ে গিয়েছো যে এখানে কি হচ্ছিল। আর সিফা, তোকে আমি একটা কথা বলি, এই যে তুই এতক্ষণ যাবত আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিলি, আমার শাড়ি, আমার কাজ, আমার হাজবেন্ডকে নিয়ে কত না ছোট করে কথা বলছিস, তাই না? কি মনে করিস হ্যাঁ একটা মানুষের পোশাক, একটা মানুষের কাজ তার সম্পূর্ণ পরিচয় বহন করে? একদমই না। পোশাক দেখে যদি তুই কাউকে ইনস্ট্যান্ট জাজ করে ফেলিস, তাহলে তোর মতো নির্বোধ বোধহয় আর একটাও হবে না। কারণ তুই কি করেছিলি, আমাকে দেখে তুই এটা জাজ করেছিলি যে আমার হাজবেন্ড হয়তো সামান্য কোনো একটা জব করে, কত 20-30 হাজার টাকা স্যালারি, বাট তোর এটা ধারণার বাইরে ছিল যে আমার হাজবেন্ড এই এরিয়ার ডিসি। যাই হোক, আর তুই টাকার গরম দেখাচ্ছিলি না,
তোর তো নিজের বলতে কিছুই নেই, যা কিছু তোর এই বয়ফ্রেন্ডের। আগে নিজে কিছু ইনকাম করে দেখা, নিজে যখন ইনকাম করবি তখন না বাহাদুরি দেখাইতে না অনেক ভালো লাগে। আরে যে তুই টাকা টাকা করিস না, টাকা আজ আছে কাল নাই, কিন্তু একটা মানুষের সম্পর্ক, একটা মানুষের ভালোবাসা যদি তুই একবার নিজের করে নিতে পারিস না, আজীবন সেটা তোর সাথে থাকবে। আর টাকা টাকা করলে না দেখা যাবে টাকাও থাকবে না আর ভালোবাসাও থাকবে না, লাস্টে তুই কোনোটাই পাবি না। তাই এখনো সময় আছে, যদি আজকে আমার কথাগুলো তোর ভালো লাগে, কথাগুলো তুই মানিস, তাহলে তোর জীবনটা অনেক ভালো হবে। এনিওয়ে মেঘ চলো।